আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাসে যখন তুমি টিচার হিসাবে যাবে। ঠিক আছে, ধরো এটা কোনো কলেজে বা স্কুলে তুমি টিচার হিসাবে যাচ্ছ। ঠিক আছে, তুমি প্রথম যাচ্ছ টিচার হিসাবে। ঠিক আছে, ক্লাসে তুমি জানো না যে স্টুডেন্টদের সামনে কিভাবে ব্যবহার করবে, তুমি এগুলো জানো না। ঠিক আছে, তো সিম্পলি দেখো, বেশি ভয় ভয় করা চলবে না যে আমি নতুন। হ্যাঁ, ঠিক আছে, আমি একটু ভয় ভয় করে থাকবো, কিন্তু এরকমভাবে থাকলে কিন্তু হবে না। তোমাকে বুক ফুলিয়ে থাকতে হবে। তোমাকে একটু মনে সাহস জোগাতে হবে যে না, আমি সবই জানি। ঠিক আছে, আমি, হ্যাঁ, দু একজনের সামনে যদি কথা বলতে হয় বলে দেবে, কিন্তু ক্লাসে অনেক ছেলে মেয়ে থাকে। ঠিক আছে, 50-100 জন করে ছেলে থাকে, তাতে কোনো অসুবিধা নেই। আহ, একটু নার্ভাসনেস লাগে যারা প্রথম তোমার টিচার হিসাবে যায়, তো অত বেশি নার্ভাস হওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, তুমি নর্মালি থাকবে, মাথা ঠান্ডা থাকবে, ঠান্ডা রাখবে নিজের মাথাকে, আর বেশি ভয় পাওয়ার দরকার নাই। ঠিক আছে, তুমি যেগুলো জানো সেগুলোই তুমি স্টুডেন্টদের মাঝে শেয়ার করবে, সেগুলোই তুমি স্টুডেন্টদেরকে জানাবে। ঠিক আছে, বেশি নার্ভাস হলে কিন্তু তুমি নিজেই কথা বলতে পারবে না, তখন কিন্তু অসুবিধা হবে। তাই ভেতরে যাবে। স্কুল স্টার্ট হয় নর্মালি 10টা 10:30টার মধ্যে। তো যাবে, গুড মর্নিং সকলকে বলবে। তো গুড মর্নিং বলার পর, ঠিক আছে, সবাই স্ট্যান্ড আপ হয়ে দাঁড়াবে, বা তুমি যখন ঢুকবে ক্লাসে তখনই হয়তো দাঁড়িয়ে যেতে পারে, দাঁড়াবেই। তো সবাইকে বসতে বলবে, বসতে বলার পর তুমিও বসবে, ইন্ট্রোডাকশান নিবে। ঠিক আছে, সবারই ইন্ট্রোডাকশান নিবে, কে কোথা থেকে এসছে নাম জানবে, কোথা থেকে এসছে, বাবার নাম কি। ঠিক আছে, ও লাস্ট কোয়ালিফিকেশান কতদূর সে পড়েছে, এগুলো জানবে। মানে যে যতদূর পড়েছে, কেউ 5, কেউ 10, 12, এগুলো জানবে আর কি। এগুলো কমন কোশ্চেন, তুমিও তাদের তাদের সাথে পরিচয় করতে পারবে, আর তুমিও পরিচয় হবে। ঠিক আছে, তোমার পরিচয় ওদেরকে বলবে, আর ওদের পরিচয় তুমি করবে। তো এগুলা নর্মালি তোমাকে প্রথম ক্লাসে যখন যাবে এগুলো কিন্তু তোমাকে করতে হবে। আর বেশি ভয় ভয় করা চলবে না। ঠিক আছে, মনকে ঠান্ডা করে, ঠিক আছে, বসতে হবে। বেশি ভয় ভয় করলে কিন্তু তুমি ভয় পাবে, তাই ভয় করবে না। তুমি মনে মনে ভাববে যে না, আমি আমি কেন ভয় পাচ্ছি, আমি ভয়টা কেন পাচ্ছি। ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, তাই ভয় বেশি পাবে না। তুমি যেটা জানো, তুমি যেটা জেনে তুমি ক্লাস করাতে গেছো, তো সেগুলোই তুমি সেখানে ওদেরকে জানাবে। বেশি ভয় পেলে কিন্তু তুমি কথা বলতেই পারবে না। তাই বেশি ভয় কিন্তু কোনো মতেই পাওয়া যাবে না। নর্মালি ইন্ট্রোডাকশান হওয়ার পর, ঠিক আছে, প্রথম দিন যখন যাবে বই পড়ানো সেরকম কিছু দরকার নাই। ঠিক আছে, এই নর্মালি ইন্ট্রোডাকশান হবে, সবার সাথে পরিচয় হবে, আর একটু সিলেবাসের সম্বন্ধে লাস্টের দিকে টুকটাক বলা। ঠিক আছে, না বললেই ভালো হয়। ঠিক আছে, বেশি কিছু বলার দরকার নেই, প্রথম দিন তো, তুমিও নতুন, তুমি আগে নার্ভাসনেসটা তুমি কাটাও আগে, তারপরে তুমি তারপরের দিন থেকে তোমার যে সিলেবাস পড়াশুনো সেগুলো শুরু করবে। আর ভয় পেলে তুমি নিজেই অসুবিধা হবে আর কি নিজের, তাই একদম ভয় পাওয়া যাবে না। তারপরে সিলেবাস আস্তে আস্তে করে চালু করবে। ঠিক আছে, প্রথম দিন যেই সব কিছু স্টুডেন্টদেরকে বলার কিছু নাই। ঠিক আছে, একদিনে অত কিছু স্টুডেন্টরা নিতেও পারবে না, তাই প্রথম দিন বেসিক্স থেকে, ঠিক আছে, বেসিক মানে ধরো তুমি অঙ্কের শিক্ষক, তো বেসিক্স, ঠিক আছে, ধরো তুমি 5-এর স্টুডেন্টদের পড়াচ্ছ, মানে প্রথম দিন পেয়ে গেল, দ্বিতীয় দিনে ওই দুটো একটা করে অঙ্ক তুমি করাবে। ঠিক আছে, বেসিক্স দিয়ে করাবে। আর তুমি যদি ট্যান থিটা, কস থিটা এইসব পড়তে যাও তখন অসুবিধা হবে। এবং এবং কি, বুঝে শুনে কথা বলবে, কারণ তুমি একজন টিচার। টিচার তুমি একজন, তো তোমাকে সবসময় বুঝে শুনে কথা বলতে হবে, মাথা ঠান্ডা রেখে কথা বলতে হবে। মাথা গরম করে বা ভয় পেয়ে কোনো কিছু কথা বলা চলবে না। ঠিক আছে, মাথা গরম করে বললেও তোমার উল্টোপাল্টা বলা হবে, এবং ভয় করে বললেও তোমার উল্টোপাল্টা বলা হবে। তাই কোনো মতেই কিন্তু
ভুল বলা যাবে না, আস্তে বলো, ঠিক আছে, থেমে বলো, কিন্তু সঠিকটাই বলবে। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার, যদি তোমাকে ভয় লাগেও, যদি, কিন্তু কেন লাগে ভয়, ভয় তোমাকে কেন লাগে সেটা আমাকে, তোমাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে? ভয় আমাকে কেন লাগছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। ওখানে কি বাঘ সিংহ আছে যে আমাকে গিলে খাবে? ভয় লাগছে এমনটা তো নয়। তুমি জাস্ট শেখাতে যাবে, বাচ্চারা বসে থাকবে, তুমি জাস্ট শেখাতে যাবে, এইটাই তো। আবার কি, এখানে তো ভয় পাওয়ার কিছু নাই। তুমি বাচ্চাদেরকে শেখাতে যাবে, অঙ্ক শেখাতে যাবে, তো এখানে ভয় পাওয়ার কি আছে ভাই? বা নার্ভাসনেস হওয়ারই বা কি আছে? হ্যাঁ, প্রথম প্রথম একটু হবে, কিন্তু আহ, তোমাকে সেটা দেখে নিতে হবে যে কেন নার্ভাসনেসটা আমার হচ্ছেটা কেন, সেটা তোমাকে আগে দেখে নিতে হবে। এবং আস্তে আস্তে এটা হ্যাবিচুয়াল হয়ে যাবে এবং তুমি তখন সব কিছুই করতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তবে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে পরে আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে।